প্রিয় দেশবাসী, প্রিয় নোয়াখালীবাসী, নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের পানি কিভাবে নামছে দেখেন। আপনার নোয়াখালী যে পানিগুলো আছে, আমরা যে ভয়ের মধ্যে ছিলাম, সবাই আল্লাহর কাছে দোয়া করুন যদি বৃষ্টি কমে যায়, তাহলে কিন্তু সেই পানিগুলো আর আমাদের যে অসুবিধাগুলো ছিল সেটা কিন্তু থাকবে না। আমিও যেখানে দাঁড়িয়ে আছি অনেক রিক্সের মধ্যে, পিছলা আছে, পিচ্ছিল জায়গা, আপনাদেরকে দেখারও চেষ্টা করতেছি পানি কীভাবে নামছে, পানি কীভাবে নেমে যায়। এখানে দেখেন একবারে খালি অংশ, যে জায়গাগুলো ডুবে আছে ওই জায়গাগুলোর পানি যাওয়ার আমরা অনেকে হয়তো মনে করি যে কোনো রাস্তা নাই। আল্লাহর রহমতে আর কোনো অসুবিধা হবে না, দোয়া করুন আল্লাহর কাছে। এই দিক থেকে পানি এসে দক্ষিণাঞ্চল একেবারে খাল কিন্তু খালি হয়ে গেছে। এই যে দেখেন এখন যে অবস্থায় আছে, যতই পানি থাকুক আল্লাহর রহমতে এই পানিগুলো আর থাকছে না। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এইভাবে অনেকে এই যে খালি জায়গায় পাইয়া এখন পানি নেমে যাচ্ছে। আর যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন যে পুকুরগুলো যে মাছগুলো আছে, লোকজনকে যে মাছগুলো ধরতেছে বিভিন্নভাবে তারা মাছ ধরতেছে, কিন্তু পানি যাওয়ার যথেষ্ট জায়গা রয়েছে এবং যথেষ্ট খালি জায়গা রয়েছে। পানি কিন্তু আটকা পড়ে নাই, কোথাও পানি আটকা পড়ে নাই। আপনার যদি পানি আরও আসে এদিক দিয়ে নেমে যাবে। এখন কথা হচ্ছে না, এটার আগে যে সকল বাঁধগুলো আছে, বাধাগুলো যদি কেটে দেওয়া হয়, আপনাদের যেখানে ডুবে আছে এই পানিগুলো কিন্তু আর থাকবে না। এখন এই পর্যন্ত আসার সুযোগ করে দিতে হবে। এখন আমরা যে জায়গাটাতে আছি এই জায়গায় আসার সুযোগ করে দিতে হবে। এটা নোয়াখালী দক্ষিণাঞ্চল। এইভাবে পানি কিন্তু সমুদ্রের দিকে নেমে যাচ্ছে, এইভাবে পানিগুলো সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, দেখেন যে স্রোত, আপনি এখানে কোনোভাবে এখানে দাঁড়ানো সম্ভব না। এই যে দেখেন যে অবস্থায় আছে, পানি কীভাবে নেমে যাচ্ছে, এইভাবেই পানি নেমে যাচ্ছে। আল্লাহর রহমতে আর অসুবিধা থাকবে না। যে জায়গাগুলো ডুবে আছে সেই দিকের পানিগুলো ব্যবস্থা করেন। সবার কাছে অনুরোধ, সবার কাছে পৌঁছে দেন। যে সকল জায়গাতে বাঁধ রয়েছে, বাঁধগুলো মোটামুটি একটা সীমিত অবস্থা রেখে আপনারা এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দেন। যে জায়গায় পানি বেশি আটকা পড়ছে, হঠাৎ করে বাঁধটাকে বেশি না কেটে যেন অন্তত পানিগুলো আসতে পারে, পানি আসার ব্যবস্থা করে দেন। পথে যে বাঁধগুলো আছে মোটামুটি সুইচের সিস্টেম করলে বেশি ভালো হতো। কিন্তু এখন যে পানিগুলো আছে একটা নির্দিষ্ট পরিমাণ রেখে বাঁধগুলো কেটে দেওয়ার আপনারা ব্যবস্থা করতে পারেন, কোনো ভয় নেই। পানি কিন্তু দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। সমুদ্রের দিকে সব পানি চলে যাচ্ছে। এই যে পানি কীভাবে নামছে দেখেন, এইভাবেই পানি এইভাবেই চলে যাবে। এইভাবেই কিন্তু পানি চলে যাওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট রাস্তা। আপনি দেখেন যে সামনে একবারে ফাঁকা। দেখেন আমাদের যেসব জায়গাতে আমি যেটা দেখেছি, বিভিন্ন অঞ্চলে নোয়াখালী যে খাল পুরো ডুবে আছে। আমরা সবাই জানি যে নোয়াখালীর খাল কিন্তু ডুবে আছে, কিন্তু কেন ডুবে থাকবে? ওদিকের জায়গাগুলো পানি আসতে পারছে না। এখানে যথেষ্ট খালি এবং ফাঁকা জায়গা রয়েছে, পানি নেমে যাবে, কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। একেবারে দেখেন এদিকে খালি দেখতে পাচ্ছেন। পানি যদি আপনি ওদিক থেকে আসতে দেন তাহলে সব পানি চলে যাবে। পানি আরও দিবেন, আরও যাবে। এই যে একবারে আমি খালি জায়গাতে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পানিগুলো নেমে যাচ্ছে। অবস্থায় বুঝতে পারছেন, যার জায়গাতে খাল সহ ডুবে আছে, খালের পাশের কিন্তু বাড়িগুলো ডুবে আছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন নোয়াখালীতে খাল কিন্তু ভরাট হয়ে খালের উপরে উপচে পড়ে আছে। সেদিকের পানিগুলো যদি আপনি আসতে দেন তাহলে এইভাবেই পানিগুলো নেমে যাবে। যদি আপনি পানিগুলো আসতে দেন তাহলে এইভাবে পানিগুলো নেমে যাবে। আল্লাহর রহমতে আমাদের যে মানুষগুলো দীর্ঘদিন 1 মাসের পানি, কিন্তু 1 মাসের পানি জমে আছে, 1 মাসের পানি এই যে এইভাবেই নেমে যাচ্ছে। খাল একেবারে ফাঁকা, এদিকে পানি যাওয়ার যে রাস্তা একেবারে ফাঁকা। এর আগে যে প্রতিবন্ধকগুলো আছে, প্রতিবন্ধকতা দূর করে যদি আপনি ক্লিয়ার করে দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ
রাজনৈতিক সংগঠন যে যাই বলি সবাই মানবিক হয়ে কাজ করছে। আমরা অনেকে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে তারাও কিন্তু কাজ করতেছে। বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ আটকা পড়েছে সেখানে কাজ করতেছে। ইতিমধ্যে ফেনীতে অনেক ভাই জীবন দিয়েছে অনেক মানুষকে উদ্ধার করতে গিয়ে। আপনারা জানেন যে সেখানে ডেট ঘোষণা করার পরেও কিন্তু অনেকে হয়তোবা জানতেন না যে একজন মানুষ ডুবে যাচ্ছে, তাকে আনতে গিয়ে কিন্তু অনেক ভাই মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে। আমরা দেখছি এখানে একেবারে ফাঁকা জায়গা, এখানে বৃষ্টি সহ বিভিন্নভাবে যে পানিগুলো জমেছে আমরা জানি যে এগুলি সব কিন্তু বৃষ্টির পানি, এগুলি কোনো বন্যার পানি নয়, নদীর সমুদ্রের পানি নয়। বৃষ্টির কারণে যে সৃষ্ট বন্যা হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে সেই পানিগুলো নেমে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এগুলি এই যে খালটা একেবারে ফাঁকা। আমরা শুধু ভয় পাচ্ছি যে সমুদ্রের দিকে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, না, আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু পানিতে কৃত্রিমভাবে হোক যেভাবে হোক বা সরকারিভাবে বাদ দেওয়া হয়েছিল নদী ভাঙ্গন খাল ভাঙ্গন থেকে রোধ করার জন্য। সেই জায়গাগুলোকে যদি আপনি ছোটোভাবে কেটে দেন তাহলে উপর থেকে পানিগুলো নেমে যাবে এবং বিপদসীমার থেকে যে পানিগুলো আছে, যে বিপদসীমার পানি অবশ্যই নেমে যাবে। পানিগুলো মোটামুটিভাবে কেটে দেওয়ার ব্যবস্থা করুন। এখানে কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি যে নেট লাগিয়ে মাছ ধরার চিন্তা করতেছে, কারণ এখানে মাছগুলো কিন্তু লাফ দিয়ে এই যে এই নেটগুলোর ভিতরে কিন্তু উঠতেছে। এখান থেকে পরে মাছ একটা দুটা করে নিচ্ছে। আবার এই যে জাল ধরে আছে, জাল তো এখান দিয়ে বাসি থাকবো, ওই পার দিয়ে তো জাল বাসি রয়েছে, ওই মাছ আবার এখানে জাল দিলে কিন্তু মাছ আবার লাফ দিয়ে হয়তো বা এটার মধ্যে উঠতে পারে। তবে জানি না, এখানে মাছ কিন্তু স্থির থাকতে পারবে না। মাছগুলো যেভাবে আসতেছে মাছ সোজা দিকে চলে যাচ্ছে। মানুষ মাছ ধরছে। আসলে আমাদের মূল যে আল্লাহ তাআলার অশেষ রহমত, যেভাবে পানিগুলা জমে আছে এই পানিগুলা নেমে যাবে আশা করছি। যদি যে বাঁধগুলো আছে বাঁধগুলো কেটে দেয়া সরাসরি বড়ভাবে না। মাছ চলে যাচ্ছে, কিরে এটা নামি গেছে, দরদার এটা নামি গেছে। আরে কত বড় মাছ, আগে আটকা ধরিয়ে লো, ধর। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা রয়েছে খালি, যেদিক থেকে পানি নেমে যায়, যেদিকে এসে পানিগুলো চলে যাবে একেবারে খালি। তাহলে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে পানি আপনার যাদের ঘরে উঠেছে তাদের পানিও কিন্তু আজকের মধ্যে নেমে যাবে। আর পূর্ণাঙ্গ পানি নামতে যদি এভাবে নামতে যায় তাহলে আপনার বেশি সময় লাগবে না, আগামী 2-3 দিনের ভিতরে নেমে যাবে। প্রায় 2-3 দিন 3-4 দিনের ভিতরে পানি টোটালি নেমে যাবে। আপনার যে ভাইয়েরা ভয়ে আছেন তাদের কাছে একটু পৌঁছে দেন, তারা যেন ভয় না পান। তাদের পানি যাওয়ার মতো সমুদ্রের দিকে কিন্তু পানি সব নেমে যাচ্ছে, সমুদ্রের দিকে পানি সব নেমে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, এদিকে খালি জায়গা আছে। আল্লাহর রহমতে পানি আল্লাহ রহম করুন। যে অনেক মানুষ কর্মক্ষম অবস্থায় আছে, গত 1 মাস অনেকে কষ্ট করছেন, অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন ভবনগুলোতে চলে গেছেন, সেখানে তারা আশ্রয় নিয়েছেন। গৃহহীন হয়ে পড়ে আছে ইতিমধ্যে, গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছুই মারা গিয়েছে। তার ভিতরে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মৃত্যুবরণ করেছেন। বিশেষ করে ফেনীতে উদ্ধার করতে গিয়ে কিন্তু অনেক মানুষ মারা গেছেন। ফেনী যে ভয়াবহ স্মরণকালের যে সেরা একটি সর্বনাশী বন্যা যে সময় এবং তারা যে ক্রান্তিকাল অতিক্রম করছে, খুবই ভয়াবহতা, মারাত্মক একটি ভয়াবহতার সময় তারা অতিক্রান্ত করছে। আর নোয়াখালী আমরা দেখতে পাচ্ছি, নোয়াখালী যে বাড়িঘর সহ আমাদের শহর সব কিছু ডুবে গেছে। এমত অবস্থায় তাদেরকে উদ্ধারের জন্য আমাদের কোনো অসুবিধা না হলেও তাদের খাবার যোগান দেওয়ার জন্য অনেকেই বিভিন্ন ব্যক্তি সংগঠন চেষ্টা করছেন। এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল নোয়াখালী দক্ষিণাঞ্চল, যে দিক দিয়ে পানি নেমে যায়, এদিক দিয়ে পানি নেমে যাচ্ছে। এই পানিগুলোর জন্য কিন্তু আমাদের বেশি ভয় ছিল। আল্লাহর রহমতে পানি নেমে যাচ্ছে। যেসব জায়গাতে পানি ভরাট হয়ে আছে, আমি আবার বলছি, পানি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন একজনও বাদ থাকবেন না। আপনারা
একটু প্রচার করে দিন যে পানি নেওয়ার ব্যবস্থা আছে, সমুদ্রে পানি যাওয়ার মতো সুযোগ আছে, পানি নেমে যাচ্ছে। শুধু পথে যে বাঁধগুলো আছে একটু সুন্দরভাবে, পুরো বাঁধ কাটতে হবে না, মোটামুটি যেখান পর্যন্ত কেটে দিলে পরে আপনার উপরের পানিগুলো অন্তত নেমে যাওয়ার মতো ব্যবস্থা করা সম্ভব। উপরের পানিগুলো নেমে যাওয়া পর্যন্ত যতটুকু কাটা দরকার ততটুকু কেটে দেন, পানি নেমে যাবে। এই যে পানি, এই পানি ওইদিকে কিন্তু এত স্রোত থাকবে না, কারণ যেখান দিয়ে নামতেছে সেখানে স্রোত বেশি। আপনাদের যে বাঁধগুলো ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই, মোটামুটি কেটে দেন, তাহলে পানিগুলো নেমে যাবে। উল্টো পানি ঢোকার মতো কোনো কারণ নাই, পানি নেমে যাচ্ছে সমুদ্রের দিকে। একটি সুইচের গোড়াতে আছি। এই সুইচ, এটা নির্দিষ্ট কোনো ইয়ে নেই, এখানে সুইচ আটকানোর কোনো সুযোগ নেই, পানি সবসময় উঠানামা করেন। এদিক থেকে হলে পানি ঢুকারই, সমুদ্র হচ্ছে এদিকে, ঢুকতে গেলে এদিকে ঢুকবে, যার কারণে এই যে আপনার ডালা দেখতেছেন, ডালা কিন্তু এদিকে মুখ করা আছে। যদি সমুদ্র থেকে পানি চাপ দেয় ডালা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আমাদের উপরে যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু নেমে যাচ্ছে, উপরে পানিগুলো নেমে যাচ্ছে। মাছ ধরারও কিন্তু আমরা কৌশল দেখতেছি, কতভাবে মানুষ মাছ ধরে। মাছগুলো এভাবে লাফ দিয়ে এর মধ্যে ঢুকে যাবে। প্রিয় নোয়াখালীবাসী, ফেনীর পানিও কিন্তু এভাবে যখন স্রোত টান দিয়েছে পানি নেমে যাওয়ার জন্য, সেই স্রোতের ভিতরে মানুষ যেতে পারছে না, সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। যারা আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এই আপনারা এটা দুই দেন, এই পানি তুলে এটা দুই দেন, নারে হরি দেবেন, এটা দোন, এটা লোদ হয়ে গেছে না, দুই এলান, এটা লোদ হয়েছে না, হুইচলারে হরি দেবেন তো, কিছু দিয়ে পানি তুলে দুই এলান, তারও ফিসলে তো দুই এলালে খসখস হয়ে যাব। লোদ হয়ে গেছে না, পায়ে লোদ হয়ে গেছে, রিক্স তো, কিছু দিয়ে পানি তুলে এলাম, তুলতে আইলে আমরা দেখছি যে এদিক দিয়ে পানি চলে যাবে সমুদ্রের দিকে। এই হচ্ছে হলো কন্ডিশন। শুধু ভয় পাওয়া, অতিরিক্ত চিন্তার কোনো কারণ নাই। আমরা অতিরিক্ত চিন্তা না করে আল্লাহর কাছে দোয়া করি যেন আর বৃষ্টি না হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, একটু আল্লাহর কাছে বেশি বেশি আমরা ইস্তেগফার করে দোয়া করি। সমুদ্র থেকে দেখেন, সমুদ্র থেকে পানির ধাক্কা দিলে এই ডালাগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন, সমুদ্রের দিকে পানি নেমে যাচ্ছে, আর এদিকে খালে কোনো পানি আছে দেখেন, যেদিকে পানি চলে যাবে সেদিকে কোনো পানি আছে? কোনো পানি নেই। এই হচ্ছে হলো কন্ডিশন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ যেন আমাদের এই পানিগুলো যেভাবে নামিয়ে দিচ্ছেন, যেন আবার এই বৃষ্টি যদি হয় তাহলে মানুষগুলো যেভাবে কষ্ট করতেছেন এই কষ্ট আর থাকছে না। এই কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। বৃষ্টির ভয়াবহতা নোয়াখালী সহ পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, নোয়াখালীর মানুষ গত এক মাস ধরে পুরো পানিবন্দী ছিল, পানিগুলো নামতে শুরু করেছে। আমরা যেন চিন্তা না করি, সবার কাছে মেসেজটি একটু পৌঁছে দিন, এবং বিভিন্ন জায়গাতে যে এখানে পানি অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে সেই পানিগুলো নেমে যাওয়ার জন্য অন্তত একটু যে ছোটোখাটো বাঁধগুলো আছে বাঁধের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ রেখে বাকিটা কেটে দেন, যেন উপরের পানিগুলো নেমে যায়। কারণ ইতিমধ্যে তো আর এত বড় বাঁধ কাটার কোনো প্রয়োজন নেই, মোটামুটি নির্দিষ্ট পরিমাণে কেটে দেন, দেখবেন উপরে যে পানিগুলো আছে সেটা নেমে যাবে, আর সেদিকে তার এত স্রোত থাকবে না। সেদিকে স্রোত এসে এখানে এসে বেড়ে যাচ্ছে, কারণ এখান থেকে হচ্ছিল মূল জায়গা, এখান দিয়ে পানিগুলা সমুদ্রের দিকে নেমে যাচ্ছে, এদিক থেকে পানিগুলো সমুদ্রের দিকে নেমে যাচ্ছে।
পানিগুলো সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় নোয়াখালীবাসী, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যেন এই ধারাটাকে ঠিক রাখেন। এবং বৃষ্টি, গতকালকেও বৃষ্টি কম ছিল, হালকা হালকা ছিল, বৃষ্টি ছিল না বললেই চলে। আজকে এখন পর্যন্ত বড় কোনো বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। এদিক থেকে পানি নেমে চলে যাচ্ছে, একবারে এই খালটা পুরো শুকনা। এই শুকনো খাল দিয়ে সমুদ্রের দিকে পানি কিন্তু চলে যাচ্ছে। আর যখন যদি কোনো কারণে ঠেলা দেয় তাহলে এই ডালা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন, যদি জোয়ার আসে এই ডালা বন্ধ হয়ে যাবে। যদি এদিকের পানি বেড়ে যায় তাহলে এই ডালা বন্ধ হয়ে যাবে। এই ডালা বন্ধ হয়ে গিয়ে আমাদের এদিকের পানি ঢুকবে না। যারা ইতিমধ্যে এখনই লাইনে আছেন, দয়া করে এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন, টাইম লাইনে দিয়ে। যারা ভয় পাচ্ছেন যে পানির কারণে সৃষ্ট বন্যার পানিতে নামতে পারছে না, এটা কি আসলে নামবে কি না? হ্যাঁ, নেমে যাচ্ছে মোটামুটি। আপনারা দেখতেছেন পানি যে হয়তো ওদিক থেকে কম নামছে, যেখানে ডুবে আছে। যে বাঁধগুলো আছে, বাঁধগুলো আপনারা নির্দিষ্ট পরিমাণ রেখে উপর থেকে বাঁধগুলো একটু কেটে দেন দয়া করে, এবং কেটে দিচ্ছে। আমি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছি, আপনাদেরকে হয়তো ওভাবে আপডেট দিতে পারি নাই। দ্রুত চলে আসছি যেখান দিয়ে পানি নেমে যাচ্ছে সেই পানিগুলো দেখানোর জন্য। এটা দক্ষিণে মন্তাজখালী বলা হয়, মন্তাজখালী, কারামতপুর এবং যে বড়তলা, তার পূর্বে মন্তাজখালীর এদিকে যে একটা সুইচ আমরা দেখতে পাচ্ছি, এই সুইচ দিয়ে কিন্তু পানি নেমে যাচ্ছে। সুইচের ওই পাশ থেকে পানি আসতেছে। যদি আপনার এদিক থেকে পানি আসে তাহলে এই যে ডালা দেখা যাচ্ছে, এগুলি লোহার ডালা, এগুলি বন্ধ হয়ে যাবে। এগুলি বন্ধ হয়ে গেলে আর ভিতরে পানি ঢুকতে পারবে না। এগুলি হচ্ছে ডালা। এখন পানি নেমে যাচ্ছে, যার কারণে ডালাগুলো কিন্তু খুলে আছে। এই ডালাগুলো খুলে আছে। খুব সুন্দর একটা আমরা কৌশল দেখতেছি যে এখানে মাছগুলো কিন্তু লাফ দিয়ে উঠে যাচ্ছে। এটা আর একটা সুন্দর কৌশল। পাশাপাশি মাছগুলো ধরা আমরা দেখতেছি। প্রিয় ভাইয়েরা, মানুষদেরকে একটু অভয় দিন, মানুষের কাছে মেসেজটি পৌঁছে দিন। আমরা চেষ্টা করেছি যেখানে পানি নামে, কোথায় পানি নামে, ওই পানি নামার দৃশ্যটা একটু দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, যেন যেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছেন, বিভিন্ন মানবিক ব্যক্তিরা এমত অবস্থায় বিভিন্ন আশ্রয় প্রকল্প সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন, সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, তাদের ভালোবাসা পৌঁছে দিচ্ছেন। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। পাশাপাশি বিভিন্ন মানুষ একজন একভাবে কাজ করছেন। কেউ কাজ করছেন বিভিন্ন বাঁধ কাটাতে, কেউ কাজ করছেন যেখানে পানি বন্দি মানুষ আছে সেখানে সহযোগিতা করতে। আপনি যদি বলেন যে ভাই আপনি কেন একজন দেখা গেল বাঁধ কাটতে গেছে, তাকে যদি বলেন যে আপনি মানুষকে কী সহযোগিতা করেছেন, উনি তো খাবার নিয়ে যেতে পারবেন না। খাবার নিয়ে যিনি যাবেন তিনি তো বাঁধ কাটতে যেতে পারবেন না। আপনি যে বাঁধগুলোতে যেখানে পানি বন্দি হয়ে আছে সেগুলি যদি পানি নামার ব্যবস্থা না করেন, এই জায়গা দিয়ে পানিগুলো কিন্তু যাবে না। এই যে মাছ হচ্ছে, তো এই জন্য এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে হবে। প্লিজ মানুষকে একটু, যারা পানিবন্দী আছে তাদেরকে একটু আমরা অভয় দিই যে আপনাদের পানি নেমে যাচ্ছে, টেনশন করার কোনো কারণ নাই। যেই খালটা আমরা দেখতে পাচ্ছি, খালটা একেবারে পুরাপুরি এদিকে শুকনা। এই শুকনা খাল বেয়ে পানি সব চলে যাচ্ছে। যদি এই সমুদ্র থেকে পানি আসে তাহলে এদিকে এই ডালা বন্ধ হয়ে যায়, ভিতরে পানি যেতে পারবে না। এই পাশ থেকে পানি চলে আসে, এদিক থেকে চলে যাচ্ছে। শুধু এই আপডেটগুলো জানার জন্য আমরা চলে আসছিলাম এখানে। এসে দেখলাম যে আল্লাহর রহমতে কীভাবে যে পানি নামছে কল্পনাও করতে পারবেন না। এইভাবে যে পানি নেমে যাচ্ছে, এভাবে পানি নেমে যাচ্ছে। জি প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করুন। এই যে বৃষ্টি, গত 2 দিন থেকে বৃষ্টি নাই,
পানি নামার যে লক্ষণ এলাকাতে যা আছে এটা যেন দ্বারা অব্যাহত থাকে এবং পানি যেখানে আটকা পড়ছে সেখান থেকে যেন পানিগুলো নেমে যায়। এবং এই যে যারা ইতিমধ্যে লাইনে আছেন আপনারা দয়া করে মেসেজটি পৌঁছে দিন যেন এই পানিগুলো যেভাবে নামছে মানুষের পানি যেন নামার সুযোগ করে দেন। সবাই সবার জায়গা থেকে দেখেন কি ফাঁকা জায়গা, এই ফাঁকা দিয়ে তো অবশ্যই পানি চলে যাবে। এই হচ্ছিল কন্ডিশান। সবার কাছে এটি পৌঁছে দিয়ে তাদেরকে একটু অবৈ দেওয়ার সুযোগ করে দেন এবং যেখানে পানি আবদ্ধ আছে সেসব জায়গায় পানিগুলো যদি নেমে দেওয়ার সুযোগ করে দেন তাহলে কিন্তু এই স্রোতে কিন্তু চলে আসবে। এখানে একদম ফাঁকা, পানি নামতে পারছে না, ওইদিকে পানিবন্দি আর এদিকে একেবারে এই জায়গাটা একেবারে ফাঁকা। আমরা যেসব জায়গাতে বাঁধ কাটছে নির্দিষ্ট পরিমাণ রেখে বাঁধগুলো যদি কেটে দেয় তাহলে কিন্তু পানি আর থাকছে না, এই অবস্থা। প্লিজ যারা লাইনে আছেন মানুষদেরকে অবৈ দিয়ে দিন। সবার তো এভাবে এসে দেখে যাওয়া সম্ভব না যে পানি তাদের পানি নোয়াখালীর পানি কীভাবে নেমে যাচ্ছে। নোয়াখালীর পানি দক্ষিণাঞ্চল দিয়ে যে পানিগুলো নেমে যাচ্ছে, এই যে আমরা যে খালটা দেখতে পাচ্ছি খাল একেবারে ফাঁকা, এই ফাঁকা খাল দিয়ে পানিগুলো নেমে যাবে। পানিগুলো নেমে যাবে, এই পানিগুলো নেমে যাবে। যে বাঁধগুলো আছে ছোটোখাটো এই বাঁধগুলো যেন ওনারা কাটার ব্যবস্থা করেন। এমডি খলিলউদ্দিন ভাই, এটি হচ্ছিল কারামতপুরের কারামতপুর আপনার যে বড়তলার পূর্বে মমতাজখালী দিয়ে একটি সুইচ রয়েছে। এই গেটটা কিন্তু কখনো বন্ধ থাকে না, এই সুইচ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। সুইচ এটা লক নষ্ট, তো লক নষ্ট হলে পরে যদি সমুদ্র থেকে পানি উঠে তাহলে কিন্তু এই আপনার এই ডালা বন্ধ হয়ে যাবে, পানি ঢুকতে পারবে না। আর যদি নামতে চায় এই ডালাটা খুলে যাবে। যদি নোয়াখালীতে পানি বেড়ে যায়, বৃষ্টির পানি বেড়ে যায় তাহলে বৃষ্টির পানি চলে যেতে পারবে, কিন্তু নদীর পানি ওঠার কোনো সুযোগ নাই। খলিল ভাই, আমরা সোহেল রানা ভাই যে যেখান থেকে আছেন, আজিম ভাই, সারাবাদ সিফাত ভাই যে যেভাবে আছেন, সারাবাদ ভাই এতক্ষণ হয়তোবা বলতে পারিনি, লোকেশনটা বলছিলাম হয়তোবা মাঝে অনেকে কেউ শুনেছেন কেউ শুনেন নাই। সবার কাছে মেসেজ পৌঁছে দিয়ে তাদেরকে একটু অভয় দিয়ে দিন যে আল্লাহ তাআলার অশেষ রহমতে পানিগুলো নেমে যাচ্ছে, তাদেরকে অভয় দিয়ে দিন। এই পানি দেখেন দক্ষিণ এদিকে যে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের দিকে পানি সব নেমে যাচ্ছে। সমুদ্র থেকে যদি পানি উঠতো তাহলে এই ডালাগুলো বন্ধ হয়ে যেত। এই ধারাটাকে অব্যাহত রাখতে অবশ্যই পানিগুলো সরে যাওয়ার জন্য উপরে যে সকল পানিগুলো আটকা পড়ে আছে সেই পানিগুলোকে একটু দয়া করে নামার ব্যবস্থা করে দিতে বলেন। এবং আপনারা একটু লাইভটা শেয়ার করে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিন যে আমরা কিন্তু যে পানিগুলো আছে এই পানিগুলো যেন নেমে যেতে সহযোগিতা করি। এই পানিগুলো নেমে যেতে সহযোগিতা করি। প্লিজ সবাই চেষ্টা করুন সবার কাছে পৌঁছে দিতে, সবাই চেষ্টা করুন এই পানিগুলো যেন নেমে যায়। এই হচ্ছিল পানি। যারা এখনই লাইনে আছেন আশা করব কেউ বাদ যাবেন না মেসেজটি পৌঁছে দিতে, মেসেজ পৌঁছে দিতে। যাদের পানি এখনও, অনেকের পানি ঘরের মধ্যে আছে, অনেকের পানি এখনও ঘরে কিন্তু এদিকে খাল একদম শুকনা। অনেকের পানি ঘরে আছে কিন্তু খাল এখানে এখনও শুকনা। অনেকের পানি দেখেন অনেকের পানি ঘরে কিন্তু খাল শুকনা। এলো কন্ডিশন।
আল্লাহর অশেষ রহমতে পানিগুলো নেমে যাচ্ছে। আমরা যে যেখান থেকে আছি ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তারা একটু দয়া করে মেসেজটি পৌঁছে দিন, সবার কাছে মেসেজটি পৌঁছে দিন। আমি আশা করব নোয়াখালীতে যতজন মানুষ পানিবন্দী হয়ে আছে সবার কাছে মেসেজটা পৌঁছে দেবেন। আপনাদের যে ঘরের ভিতরে যে পানি আছে, ঘরের বাইরে ভিতরে পানিবন্দী অবস্থায় যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলার এই রহমত এটা পৌঁছে দিন। কারণ হচ্ছে ওইদিকে যে পানিগুলো বন্ধ অবস্থায় আছে, যেগুলো আটকা পড়ছে, পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। সবাই মিলে চেষ্টা না করলে এই পানিগুলো কোনো মতেই কিন্তু এই দিক পর্যন্ত আসতে পারবে না। এই পানিগুলো আসার জন্য এই সুযোগটা করে দিতে হবে। এই পানিগুলো আসার জন্য সুযোগ করে দিতে হবে। এই পানিগুলো আসার জন্য, এই পর্যন্ত আসার জন্য আপনারা সুযোগ করে দেবেন। এই পানিগুলো যেন আসতে পারে, এই পর্যন্ত যেন আসতে পারে। আমরা যতটুকু দেখছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করেছি এখানে এ হচ্ছে পানিগুলো, এই খাল পুরোটা দেখেন একেবারে শুকনো। এই শুকনো খাল কিন্তু পানি নামার, যাদের পানি আটকা পড়ে আছে এইভাবে পানিগুলো নেমে যাচ্ছে। তাইলে এই দিকে হচ্ছে সমুদ্র, এই সমুদ্রের দিকে যে পানিগুলো চলে যাচ্ছে, আমরা যদি নেমে যাওয়ার সুযোগ না করে দিই তাহলে কিন্তু এই পানিগুলো এইভাবে আসতে পারবে না। যদি সমুদ্র থেকে পানি আসে তাহলে এই যে ডালাগুলো দেখা যাচ্ছে, আমরা যে ডালা দেখতে পাবি, ডালাগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে সমুদ্রের পানি উপরে উঠতে পারবে না। যখন আমাদের পানি বেড়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এখান দিয়ে পানি যাওয়ার জন্য এটা খুলে যাবে। কারণ এখানে সুইচ নেই, সুইচ যেটা আছে সুইচটা আপনার খারাপ হয়ে আছে, কিন্তু পানি নেমে যাওয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে। সুইচ নষ্ট মানে হচ্ছিল যদি উপরে জমা পানি থাকে তাহলে সেই পানিগুলো নেমে যাবে। আর বিভিন্ন যে বাঁধগুলো আছে, বাঁধগুলো নির্দিষ্ট পরিমাণ রেখে, না হয় আপনি যদি ওইদিকে বাঁধ পুরো কেটে দেন, হঠাৎ স্রোতে কিন্তু খালের পাড়ে যে সকল বাড়িঘর আছে সব ভেঙে যাবে। অতএব আপনি নির্দিষ্ট পরিমাণ রেখে যেন এই পানিগুলো এই দিকে আসতে পারে। পানিবন্দী যে ঘরগুলো রয়েছে, ঘরবাড়িগুলো রয়েছে, অনেক মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে, তাদেরকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিতে ওই দিকের পানিগুলো আমরা দেখতেছি যে অনেকেই কিন্তু কেটে দিচ্ছেন। তো সেই হিসাবে পানিগুলো কোন দিক দিয়ে নামবে কেটে দেওয়া হচ্ছে। এবং মূল কন্ডিশন দেখার জন্য চলে আসলাম, আপনাদেরকে দেখার জন্য, অবয় দেওয়ার জন্য এবং সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি। চেষ্টা করুন ইতিমধ্যে যারা লাইনে রয়েছেন, যে নোয়াখালীতে যারা আছে, আমরা এখন পর্যন্ত শহরেও, যে নোয়াখালী মূল শহরেও আমরা পানি দেখেছি, ডিসি অফিসের সামনে সহ পুরো নোয়াখালী পানিবন্দী মানুষের পানি নেমে যাওয়ার জন্য এই যে এখানে যে সুইচটা আমরা দেখতেছি, এখানে স্রোত দ্বারা দেখতে পাচ্ছেন। একটু দয়া করে সবাই এই মেসেজটি পৌঁছে দিন। যদি মেসেজ পৌঁছে দিই তাহলে অন্তত যেখান থেকে আছেন সেখানে যে পানি নামার যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো ক্লিয়ার করে দিলে তাহলে এই পানিগুলো এইভাবে নামার জন্য সুযোগ পাবে। আমি চলে আসছি একটু উপরে, কারণ এখানে রিস্কি অবস্থায় দাঁড়িয়ে আছি, এখানে জায়গা অতটা নেই। পানি নামার কন্ডিশন কতটুকু আছে আমাদের আশঙ্কা ছিল, আমরা ভাবতাম যে আমাদের এদিকে যেভাবে পানি সম্ভবত সমুদ্রের দিকে যাচ্ছে না। অনেকে বলছে সমুদ্র থেকে পানি ফেলা দিয়েছে, না, সমুদ্র থেকে পানি ফেলা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি জোয়ার আসে তাহলে কিন্তু ডালাগুলো বন্ধ হয়ে যাবে, ভিতরে পানি ঢুকবে না। একটু অবয় দেওয়ার জন্য সবাই মেসেজটি পৌঁছে দিন, যে পানি নেমে যাচ্ছে এদিকে। আমি বারবার রিপিট করতেছি, শুধু আপনারা যারা লাইনে আসতেছেন তাদেরকে জানানোর জন্য যে এই যে পানিগুলো নামার জন্য যে রাস্তা রয়েছে এই পর্যন্ত পানি আসতে সুযোগ করে দেন। এই খালটা একেবারে খালি, এখান দিয়ে পানি সমুদ্রে নেমে যাচ্ছে। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যেখান থেকে আছেন সবার জায়গা থেকে আমরা ইতিমধ্যে দেখেছি পানি কিন্তু নেমে যাওয়ার জন্য অনেকে বাঁধ নির্দিষ্ট পরিমাণ দেখে কেটে দিচ্ছেন। বাঁধ কেটে দিলে আপনার পানি ঘরের আশেপাশে যাদের পানি আছে, বাড়ির আশেপাশে পানি আছে, সেগুলি নেমে যাবে। কিন্তু পানি আসলে নামবে কি না, এই যে বয়টা ছিল, এই বয়টা এখন আশা করি থাকবে না, বয় কেটে যাবে। আপনারা মেসেজটা পৌঁছে দিন মানুষের বয় কেটে যাওয়ার জন্য। আল্লাহর রহমতে
টোটালি পানি নেমে যাওয়ার জন্য যে রাস্তা, এটা কিন্তু এখন এই যে দেখেন এদিকে একেবারে খালি। এই খালি জায়গাটা আপনাদের নোয়াখালীর পানি নেমে যাওয়ার জন্য খালি হয়ে আছে। শুধু ওই দিক থেকে পানিগুলো নামার ব্যবস্থা করে দেন, শুধু ওই দিক থেকে পানিগুলো নামার ব্যবস্থা করে দেন। কী অবস্থা দেখেন। আমরা অনেককে ইতিমধ্যে লাইনে দেখছি, দয়া করে আপনারা এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন যে পানি নেমে যাচ্ছে, প্লিজ পানি নেমে যাচ্ছে। পানিবন্দী মানুষগুলো যেন জানতে পারে তাদের পানি যে অবস্থায় আছে এই পানিগুলো থাকবে না, এই পানিগুলো থাকবে না। এই হচ্ছিল কন্ডিশন, এই হচ্ছিল খাল, এই হচ্ছিল খাল, এই হচ্ছিল খালি জায়গা। প্লিজ, আমরা ভয় পাচ্ছি। মহিউদ্দিন চৌধুরী ভাই, মিলি আক্তার, এটা হচ্ছিল ভাই, এটা কোন সুইচ গেট? ধন্যবাদ ভাইয়া, শেয়ার করলাম লাইভটা, অসংখ্য ধন্যবাদ। জি, এটি হচ্ছিল থানার থেকে এসে কেরামতপুর, সেখানে তারপর হচ্ছিল পূর্ব দিকে হচ্ছিল বড়তলার পরে মমতাজখালী সুইচ গেট। এই মমতাজখালী সুইচ গেট, এই সুইচটি কিন্তু অটোমেটিক খুলে যায় যখন আপনার পানি বেড়ে যায়, তখন কিন্তু অটোমেটিক খুলে যায়। আমরা দেখছি অনেকে আপনারা ইতিমধ্যে লাইনে আছেন, সবাই সবার জায়গা থেকে মেসেজ পৌঁছে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। তাদের পানিগুলো নেমে যাওয়ার জন্য যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাতে পানিগুলো আসার ব্যবস্থা করে দিতে হবে। একটু পানিগুলো দেওয়ার ব্যবস্থা, যেভাবে যাচ্ছে এভাবে একটু ব্যবস্থা করে দিন, ওদিক থেকে খুলে, প্লিজ প্লিজ। এই যে খালি জায়গা, প্লিজ যারা লাইনে আছেন তাদের কাছে অনুরোধ করব, যারা পানিবন্দী আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, প্লিজ। যে অবস্থায় আছেন দেখেন কি অবস্থায় পানি নেমে যাচ্ছে।